হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা ফেসবুকের বুস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা বেশ কিছু টপিকস যেগুলো আলোচনা করা হয়নি, এরকম কিছু টপিকস নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজারে ফেসবুক ওপেন করে নিয়ে দেন এখান থেকে অ্যাডস ম্যানেজার, আমাদের অ্যাডস ম্যানেজার কিন্তু এখান থেকে শো হয়ে যাবে। এখান থেকে এই যে অল টুলসে ক্লিক করলে আমরা বিস্তারিত সব কিছু দেখতে পাবো। ওকে, দেখে কেটে দিই। যেমন অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আমার অ্যাকাউন্ট সম্পর্কে এখানে যাবতীয় কোন অবস্থায় আছে সেই সম্পর্কে বিস্তারিত দেখা যাবে। দেন হচ্ছে ক্যাম্পেইন, আমি যদি কোনো অ্যাড রান করি তাহলে এখানে শো হবে। দেন হচ্ছে অ্যাড রিপোর্ট, অর্থাৎ আমার যদি অ্যাডসের কোনো রিপোর্ট যদি ম্যানেজ করতে হয় তাহলে এই পজিশনে এসে রিপোর্ট ম্যানেজ করা যায়। ওকে, এবং এখান থেকে নাম কিন্তু আমরা সেভ করে দিতে পারি, যেমন এই যে কাস্টমাইজ পাই ওভার টেবিল, যদি টেবিলের আকারে যদি বায়ার চায় যে আপনি টেবিল আকারে আমাকে আমাদের যে অ্যাড রান করছেন যে বা অ্যাডভার্টাইজমেন্টে আপনি যে মার্কেটিংটা করছেন ডিজিটাল মার্কেটিং, সেই মার্কেটিংয়ের পাই চার্ট হিসাবে বা টেবিল হিসাবে যদি দিতে বলে তাহলে এখান থেকে যে যে অপশন দিতে বলবে সেই অপশনগুলোকে এখান থেকে টিক মার্ক আনটিক করে দিলে তাহলে এই উপরের অপশনগুলো চেঞ্জ হবে। ওকে, কত দিনের তা চাচ্ছে এই অনুযায়ী করে তারপরে আমরা যদি এক্সপোর্ট করি ফরম্যাট অনুযায়ী তাহলে সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। দেন হচ্ছে অডিয়েন্স নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি, বাট এখানে আরেকটা অপশন হচ্ছে অডিয়েন্সের আলাদা অপশন থাকে। ওকে, অল দ্য অডিয়েন্স স্ট্যাটাস, মানে কতজন মানুষের কাছে অডিয়েন্স রেডি। ওকে, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং, আমরা অ্যাডভার্টাইজিং সেটিং কীভাবে সেট আপ করতে পারি। বাই ডিফল্ট আমরা কাজ করার সময় আমরা অনেক কিছু সেট আপ করে তারপরে নিয়েছিলাম, বাট এখান থেকে একটা ড্যাশবোর্ড দেবো। ওকে, দেন হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস, পেমেন্ট হচ্ছে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে কত ডলার খরচ হয়েছে, কত ডলার এখন আছে বকে আছে, সেই বিষয়ে ওভারঅল এখানে ডিটেলস আলোচনা করা হবে। অর্থাৎ এখানে যদি কোনো বাকি থাকে তাহলে সেটাও এখানে দেখাবে। ওকে, দেন আছে অল টুলস থেকে আমরা এই উপরে এইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারি। অলমোস্ট অনেকগুলো আমরা দেখেছি, বাকি যদি আবারও দেখতে হয় তাহলে এগুলো দেখা যাবে। ওকে, মেটা থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারি, আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। অল টুলসে গিয়ে আমরা যদি পোস্ট ক্রিয়েট করি, যেমন মেটা বিজনেস হোম, আমরা এখান থেকে বিজনেস হোমে গেলাম। দেন হচ্ছে গেট স্টার্ট, ক্রিয়েট পোস্ট, আমরা যদি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করি তাহলে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো, অথবা চাইলে এখান থেকেও ক্রিয়েট পোস্ট নিয়ে পোস্ট ক্রিয়েট করা যাবে। এরপরে আছে শিডিউল অ্যান্ড শেয়ার পোস্ট টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য শিডিউল পোস্ট আমরা দিতে চাই তাহলে সেখান থেকে দেখতে পারবো, বাট এটা আমরা কেটে দিই, আমরা ম্যানুয়ালি করে দেখবো। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা ক্রিয়েট পোস্ট করি, এখানে এসে ক্রিয়েট পোস্ট, দেন কোন পেজ থেকে করব সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে টেক্সট যদি লেখার থাকে আমরা এখান থেকে টেক্সট লিখে দিতে পারি। ওকে, আমি লিখে দিলাম ছোট্ট একটা টেক্সট। এভাবে এটা লিখে দিতে পারি। যদি এখান থেকে ইমেজ অ্যাড করার প্রয়োজন হয় দেন এখান থেকে একটা ইমেজ আমরা অ্যাড করে দিতে পারি। সাপোজ এই ইমেজটা দিয়ে দিই। ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা ট্যাগ দিয়ে দেব। ট্যাগ কি দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দেখেন 45 মিলিয়ন পোস্ট এখানে আসছে ডিজিটাল মার্কেটিং একই সাথে। ওকে, দেন পরের পোস্ট হচ্ছে ভিডিও এডিটিং, দেন হচ্ছে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং। ওকে, এরকমের আমরা চাইলে এই রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিতে পারি। তাহলে সুন্দর একটা ট্যাগ জেনারেট হয়ে গেল। আমরা 4টা অথবা 5টা 3টা এরকমের ট্যাগ দেবো, এর বেশি দেবো না, দেখতে খারাপ লাগবে। অলমোস্ট 3টা অথবা 4টা এরকমের ম্যাক্সিমাম।
দেন হচ্ছে শিডিউলিং পোস্ট। শিডিউলিং পোস্ট যদি এখান থেকে অন করে দিই, বায়ার আপনাকে বললো যে 1 মাসের পোস্ট দিতে, আপনি কি এখন 1 মাস বসে থেকে দেখে একটা নির্দিষ্ট টাইমে দিবেন না? অবশ্যই তার পোস্টগুলো তৈরি করে দেন এটা নির্দিষ্ট টাইম অনুযায়ী সেগুলো শিডিউল পোস্ট করে রাখবেন। সেক্ষেত্রে পোস্টের এদিক ওদিকে সমস্যা হবে না, অর্থাৎ সিকোয়েন্সটা নষ্ট হবে না। ওকে, রাইট টাইমে রাইট ওয়েতে সেই পোস্টগুলো শিডিউলি পাবলিশড হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে শেয়ার টু ইয়োর হিস্টোরি, এটা দরকার নেই। প্রাইভেসি সেটিং, এটা পাবলিক করে দিয়ে দিই, রেস্ট্রিক্টেড করার দরকার নেই। ওকে, দেন এখান থেকে যদি আমরা শিডিউল পোস্ট করে দিই, কয় তারিখ এটা পোস্ট হবে, আই থিঙ্ক আমি চাচ্ছি যে 8 তারিখে পোস্ট হবে। দেন এখান থেকে শিডিউল। ওকে, আমি আর এটা পোস্ট করতেছি না, বাই ডিফল্ট আপনাদের দেখানোর জন্য এতটুকুই। ওকে, একইভাবে যদি আপনি বায়ার বলে যে তার দেশের টাইম অনুযায়ী আপনি পাবলিশ করবেন, তাহলে তো সেটা আপনাদের দেশের বা এই সাবকন্টিনেন্টের দেশের টাইম অনুযায়ী পাবলিশ নাও হতে পারে, তাই না? সুতরাং তার টাইম জোনটা কীভাবে পাবেন? টাইম জোন পাওয়ার জন্য আপনি সার্চ করবেন, নতুন ট্যাব ওপেন করে এখান থেকে লিখে দিই টাইম ভাই। ওকে, টাইম ভাই সফটওয়্যারটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন এখানে কারেন্ট টাইম এগুলো সব কিছু শো হবে। দেন হচ্ছে এখানে টাইম কনভার্ট বিটুইন ডিফারেন্ট টাইম জোন, এখানে এটা কনভার্ট হবে। আপনি যদি এখানে দেখেন বাংলাদেশ, যে ঢাকা বাংলাদেশ টাইম জোন, এখানে লিখে দিই আমি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। এরপরে যদি এখান থেকে কনভার্ট দেই, গেট কনভার্ট, তাহলে আমাদের এটা টাইম কনভার্ট হয়ে যাবে। ওকে, যেমন বাংলাদেশ সময় হচ্ছে যে ঢাকা বাংলাদেশ, নিউ ইয়র্কে এসেছি, ঢাকা বাংলাদেশ সময় যখন 11টা, তখন নিউ ইয়র্কে। ওকে, এবং এখানে লাইভ টাইমটা এখানে শো হচ্ছে, অর্থাৎ এখন 3 তারিখ নভেম্বর 3:57 আকাশ PM, আর এখানে হচ্ছে সানডে 4:57 AM। ওকে, এখানে চাইলে আপনারা যে কোনো দেশের টাইম জোন আপনি আপনাদের ইয়ার সাথে ম্যাচ করতে পারেন। আমরা এখানে নিউ ইয়র্ক না দিয়ে যদি দিই ক্যানাডা, টরন্টো, টরন্টো ক্যানাডা টাইম জোন দিয়ে দেন হচ্ছে গো টু গেট কনভার্টেড, তাহলে এটাও একই সিকোয়েন্সই দেখায়, যেহেতু আমেরিকা এবং কানাডা পাশাপাশি দেশ, সুতরাং টাইম জোনও সেম। ওকে, তাহলে আপনি এখান থেকে টাইম জোন নিয়ে তারিখ নিয়ে তাহলে পরে সেই অনুযায়ী কিন্তু ওই টাইম জোনে পোস্ট দেবেন। যে বাংলাদেশি টাইম কয়টায় দিলে ওইখানে টাইমের কয়টার সাথে মিলে যায়, সেই টাইম অনুযায়ী এখানে শিডিউল পোস্ট দিয়ে দিলে তাহলে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই শিডিউল পোস্টগুলো পেয়ে যাবেন। ওকে, দেন আমরা যদি আরেকটা বিষয় একটু খেয়াল করি, সেটা হচ্ছে নতুন ট্যাবে যাই এবং ওপেন করি ফেসবুক পেজ। আমরা পেজের অ্যাক্সেস নিয়ে কথা বলেছিলাম, পেজের অ্যাক্সেস কীভাবে যাওয়া যায়। পেজের অ্যাক্সেস কয়েকভাবে যাওয়া যায়, এটা নিয়ে ডিসকাস করেছি, আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেন সেখান থেকে অ্যাক্সেস নেওয়ার সময় আমি আবার ডিটেলস যাচ্ছি না, এখানে যদি আপনারা নোটিফিকেশান না পান, অর্থাৎ আপনাদের যদি এখানে অ্যাক্সেসের জন্য নোটিফিকেশান না আসে, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে এই যে বাম সাইডে নিচের দিকে যাবেন, পেজে ক্লিক করবেন, দেন এখান থেকে ইনভাইটেশন, অর্থাৎ দেখবেন কেউ ইনভাইটেশন পাঠাইছে কিনা। এখানে যদি ক্লিক করি ইনভাইটেশন, তাহলে দেখবেন যে এখানে যদি কেউ ইনভাইটেশন পাঠায় তাহলে শুরুর দিকে আসবে। ওকে, আপনাকে এখন পর্যন্ত কেউ ইনভাইটেশন পাঠায় নাই এই আইডিতে, সুতরাং এখানে শো হচ্ছে না, নো পেন্ডিং ইনভাইটেশন। আর যদি পাঠায় তাহলে এখানে ইনভাইটেশন আসবে। ওকে, যদি এটা আমরা নোটিফিকেশনে না দেখি, দেন আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। ওকে, তাহলে এই বিষয়গুলো গেল। এখন আমরা এখান থেকে আবারও অ্যাডস ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে গিয়ে আরও দুইটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাই, এখান থেকে অ্যাডস, দেন হচ্ছে যে কোনো একটা দিয়ে দিলাম, আমি এনগেজমেন্ট দিয়ে কন্টিনিউ করলাম। ম্যানুয়াল এই সেটিংস এগুলো কীভাবে করতে হয় এগুলো প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন যদি মনে না থাকে। ওকে, এগুলো আমি নতুন করে আর দেখাচ্ছি না।
জানি এটা এগুলো সব কিছু সেট আপ হয়ে গেছে। সেকেন্ড অপশনে আসি। দেন এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখব যে এখানে পারফরমেন্স গোল, দেন আর একটু নিচে আসলে এই যে লাইফ টাইম বাজেট আর হচ্ছে ডেইলি বাজেট। যদি ডেইলি বাজেট থাকে তাহলে এখান থেকে শিডিউল অ্যাড নামে একটা অপশন আছে, এটা কাজ করবে না। আর যদি লাইফ টাইম বাজেট দিয়ে দেই, লাইফ টাইম বাজেট এবং শিডিউল বাজেট আমরা নিয়ে আলোচনা করেছিলাম, মানে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট নিয়ে। ডেইলি বাজেট হচ্ছে পার ডে আপনি কত ডলার খরচ করতে চাচ্ছেন, আর লাইফ টাইম বাজেট আপনি টোটাল অ্যাডের জন্য মানে 7 দিন রান করেন বা 10 দিন রান করেন, আপনি যদি $100 $300 খরচ করতে চান তাহলে সেটা এখানে দিয়ে দেবেন, তাহলে ওইটা অ্যামাউন্টটা ওই পরিমাণ কেটে নিবে এবং অ্যাড বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে লাইফ টাইম বাজেট ধরি, এখানে $100 দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে দেখেন যে অ্যাড শিডিউলিং, এটা কিন্তু এখন কাজ করতেছে আর কি। এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখবো যে এখানে কোন শিডিউল অনুযায়ী আমি এখান থেকে অ্যাডটা রান করতে চাচ্ছি। এখানে যদি এভরি ডে দিয়ে দেই, যে এভরিডে এখানে ডে আছে, এখানে আওয়ার আছে, প্রত্যেকটা ঘরে হচ্ছে 3 আওয়ার করে হয় যে। ওকে, তার এখানে যদি দিয়ে দেই এভরিডে আমরা 12টার সময় চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই 9টা থেকে রান হবে, তাহলে এইগুলো সব সিলেক্ট করার জন্য আমি এখান থেকে নিচে অপশনে ক্লিক করলে ধরে যদি এদিকে মার্ক করি তাহলে এদিকে সব কিছু এটা মার্ক হয়ে অটো এই পর্যন্ত হবে। 12টা থেকে 9টা এই পর্যন্ত আমি আর যদি না করতে চাই তাহলে এটা হবে। আর এখান থেকেও যদি আমি চাই যে না এখান থেকে কিছু বন্ধ থাকবে তাহলে সেটাও ধরে বন্ধ অথবা এই করে দিতে পারি। ওকে, ভাবে সেটা হচ্ছে শিডিউলিং পোস্ট। আপনারা চাইলে এভাবে শিডিউলিং পোস্টগুলো দিতে পারেন। ওকে, এটা খুবই ভালো একটা পারফরমেন্স। কোন টাইম অনুযায়ী কত ঘন্টা রান করবেন সেই পরিমাণে ওই অনুযায়ী অত ঘন্টা রান হবে, দেন হচ্ছে এটা বন্ধ থাকবে। ওকে, এতে করে বেশি অডিয়েন্স আসলে জেনারেট করা যায়। যেমন রাত 12টা থেকে আসলে কম থাকে, রাত 12টা থেকে 6টা পর্যন্ত আপনি নাও দিতে পারেন, বা এখান থেকে 8টা পর্যন্ত, 8টা থেকে আপনি আবার চালু করতে পারেন। ওকে, মাঝখানে বন্ধ করতে পারেন কোন দিন, এই বিষয়গুলো খুব সহজেই কিন্তু অ্যাড করা যায়। অনেকেই বলে যে এখান থেকে শিডিউলিং অ্যাড এইটা পাই না আমরা, এটা আসবে শুধু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে, অবশ্যই ডেইলি বাজেটের ক্ষেত্রে আসবে না। ওকে, দেন এখান থেকে আরেকটু নিচে যাই, নিচে গেলে এখান থেকে অ্যাডভান্স অডিয়েন্স প্লেসমেন্ট অপশনে এখানে অ্যাডভান্স অডিয়েন্স অ্যান্ড প্লেসমেন্টে যদি আমরা দেখি, এখানে বাই ডিফল্ট ফেসবুক সিলেক্ট করে দিয়েছে। আপনারা চাইলে অবশ্যই ম্যানুয়ালি রিপ্লেসমেন্ট করবেন বা প্লেসমেন্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে এই যে অটো নেটওয়ার্ক, আমরা এখান থেকে ইনস্টাগ্রাম এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ফেসবুক এবং মেসেঞ্জার এটা থাকবে। ওকে, দেন এই প্লেসমেন্টে হচ্ছে ম্যাক্সিমাম ভালো রেজাল্ট পাওয়া যায় হচ্ছে ফেসবুক ফিডে, ফেসবুক নিউজ ফিডে, ফেসবুক ফিড। ওকে, সুতরাং আমরা ম্যাক্সিমাম এটা দেওয়ারই চেষ্টা করব। বাকি যেগুলো আছে ফেসবুক প্রোফাইল নিডস এগুলোর দরকার নেই, শুধু ফেসবুক ফিডস, মার্কেট প্লেস সেটারও দরকার নেই। দেন হচ্ছে ভিডিও ফিডস এটা থাকতে পারে। ওকে, স্টোরি, মেসেঞ্জার স্টোরি এগুলো দরকার নেই, এগুলো আমার অ্যাটেন্ড করার দরকার নেই। রিলস, ইনস্ট্রিম অ্যাড ভিডিওস এটা ঠিক আছে, ফেসবুক রিলসে দরকার নেই। ওকে, এগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে এখান থেকে। ওকে, দেন এখান থেকে নেক্সট যদি আমরা থার্ড অপশনে যাই, এখান থেকে আচ্ছা ভালো কথা, এখান থেকে এই যে অ্যাড সেটআপে যদি আমরা এখান থেকে অ্যাড থাকে, আমরা নতুন করে অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে এটা অ্যাড ক্রিয়েট থাকবে বা ক্রিয়েট অ্যাড থাকবে। আর যদি আমরা প্রিভিয়াস কোনো পোস্টকে বুস্ট করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে যদি সিলেক্ট করি তাহলে আমার প্রিভিয়াস যে পোস্ট আছে সেই পোস্টগুলো শো হবে, এখান থেকে গিয়ে দেন আমরা সেটাকে বুস্ট করতে পারি। ওকে, দেন হচ্ছে মেসেজ টেমপ্লেটে গেলে আমরা বাই ডিফল্ট যে টেমপ্লেটটা সেট করে দিয়েছি সেটাই শো হবে। যদি এডিট করার প্রয়োজন হয় এখানে এডিট অপশনে গিয়ে দেন এটা এডিট করা যাবে। ওকে, দেন এখান থেকে সোমোর অপশন থেকে আমরা বয়স এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এক্সেন্ডিং কাস্টম অডিয়েন্স। দেন হচ্ছে এখান থেকে চাইলে ল্যাঙ্গুয়েজ আমরা সেট আপ করে দিতে পারি, ল্যাঙ্গুয়েজ দিতে পারি বাংলা। ওকে, হচ্ছে
শো মোর অপশনে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আলোচনা করা হয় নাই, যেমন স্পেসিফিক মোবাইল ডিভাইসেস অ্যান্ড অপারেটিং সিস্টেম যদি আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করি তাহলে অল মোবাইল ডিভাইস আছে। আমরা চাইলে এখান থেকে অ্যান্ড্রয়েড, iOS, ফিচার্স ফোন এগুলো দিতে পারি। আমি অল ডিভাইস মোবাইল ডিভাইসেস এটাই সিলেক্ট করে দিলাম। আবার এখানে থেকে আরেকটা বিষয় আছে, আবারও একটু এক্সপ্যান্ড করি, যেমন অনলি হোয়েল কানেক্টেড টু ওয়াইফাই, এবং এই ডিভাইসগুলো যখন কানেক্ট ওয়াইফাই এর আন্ডারে থাকবে তখন এই অ্যাডটা রান হবে। আমরা চাইলে এখান থেকেও এটা সিলেক্ট করে দিতে পারি যে না, মোবাইল ডাটা যখন দিয়ে দেখবে তখন এই আমার অ্যাডসগুলো রান হবে না। ওকে, সুতরাং চাইলে এখান থেকে এই যে অনলি ওয়েন কানেক্ট টু ওয়াইফাই এটা আমরা সিলেক্ট করে চাইলে দিতে পারি। ওকে, অবশ্যই এখান থেকে হাইড অপশনটাকে শো করে তারপরে, তাহলে এখান থেকে আবার এই যে নেক্সট ক্লিক করে তাহলে থার্ড রাউন্ডে যাবে, থার্ড অপশনে। দেন এখান থেকে আমরা চাইলে এখানে পার্টনারশিপেরও অ্যাড করে দিতে পারি, এন্টার এ কোড আর পোস্ট, এটা দরকার নেই, আমরা এগুলো করব না। ওকে, দেন আরেকটা বিষয় একটু আলোচনা করার, সেটা হচ্ছে মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড। এই যে একটা কার্ড, এই কার্ডে আমি একটু ওপেন করি, তাহলে এখান থেকে দেখব প্রথমে হচ্ছে যে নাম্বারটা আছে এটা হচ্ছে কার্ড নাম্বার। এখানে যে লিএম কার্ড হোল্ডার, এটা কার্ড হোল্ডার হচ্ছে যে কার্ড হোল্ডার নেম, এটা হচ্ছে ডেট, এক্সপায়ার ডেট যেটা থাকে। ওকে, এবং এইটার অপোজিটে যেটা থাকে, অপোজিটে যদি ঘোরানো হয় তাহলে এই যে এখান থেকে এই যে নাম্বারটা থাকে, এই নাম্বারটা হচ্ছে সিভিভি নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে হোল্ডার নেম, কার্ড হোল্ডার, এটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে এক্সপায়ার ডেট, আর এটা হচ্ছে সিভিভি নাম্বার। এই চারটা জিনিস হচ্ছে আপনাকে পেমেন্ট অপশনে অ্যাড করতে বলে। ওকে, তো এই চারটা জিনিস অ্যাড করে নেবেন আপনার কার্ডের। তাহলে এটাও গেল। দেন এই অ্যাডসের আমরা যদি সেকেন্ড ইয়েতে যাই তাহলে এই পজিশনে, অর্থাৎ এই যে বাজেট অ্যান্ড শিডিউলের পূর্বে যে অপশন আছে ডেলিভারি টাইপ, অর্থাৎ একজন মানুষের কাছে কতবার এই অ্যাডটা শো হবে সেটা এখান থেকে সেট করা যেত, ওনাটাকে ফ্রিকোয়েন্সি ক্যাপ বলে। তো এখান থেকে সেটা বাই ডিফল্ট এডিট করা যাচ্ছে না। ওকে, তো আমরা চাইলে এখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যাপটাকে এক উইকের ভিতর, অর্থাৎ যতবার মানে যতদিনে আমরা অ্যাডটা রান করাবো তার ভিতরে আমরা কতবার সেই অ্যাডটা তার কাছে দেখাতে চাই, একবার, দুইবার, তিনবার। আমরা ম্যাক্সিমাম 3বার করে দিতে পারি, 4বার করে দিতে পারি। 3বার করে দিলেই মনে হয় এনাফ, যে এক সপ্তাহে একটা অ্যাড রান করেছি, এখানে রিপিট টাইম থাকে সর্বোচ্চ 3বার এখানে শো হবে। ওকে, সেটাও চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। ওকে, দেন আরও যদি টার্গেটেড অডিয়েন্স যারা আছে, টার্গেটেড অডিয়েন্স আমরা চাইলে এই যে অ্যাডভান্টেজ আর অডিয়েন্সটাকে যদি অ্যাবাউট অডিয়েন্স, এখান থেকে আমরা অডিয়েন্সের A to Z সেট করে দিতে পারি। অডিয়েন্স কন্ট্রোল। ওকে, অডিয়েন্স কন্ট্রোল, এই যে এখান থেকে লোকেশন, দেন হচ্ছে ব্রাউজ, কান্ট্রিজ, রিজিয়ন, এগুলো চাইলে কাজ করে আমরা কিভাবে সেভ করতে হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে। ওকে, আপনারা অডিয়েন্সগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে সেভ অডিয়েন্স দিবেন, তাহলে এটা সেভ থাকবে। আর এই অডিয়েন্সগুলোকে আপনি প্রত্যেকটা অ্যাড রান করার ক্ষেত্রে চেঞ্জ করবেন না, কারণ কাস্টম অডিয়েন্সে হচ্ছে আপনার অ্যাড যদি রান থাকে, আবার যদি একটা অ্যাড আপনি সেই অডিয়েন্সগুলোকে, টার্গেটেড অডিয়েন্সগুলোকে চেঞ্জ করে অ্যাড রান করতে চান, তাহলে যে অ্যাড রান আছে অথবা যতগুলো অ্যাড রান থাকবে সবগুলোরই অডিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনার একটা খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু পারবেন না। ঠিক আছে, সুতরাং অডিয়েন্সটা একবারে মোটামুটি সিলেক্ট করে নেবেন। যদি কোনো অ্যাড রান না থাকে তাহলে আবার সেটাকে আপনি কাস্টম করে ডিজাইন করে তারপরে রান করতে পারেন। কিন্তু রান থাকা অবস্থায় যদি আপনারা এটাকে কাস্টম করেন, এরিয়া, তারপরে টার্গেটেড অডিয়েন্সের আদার্স বিষয়গুলো, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন না। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখা খুবই জরুরি। ওকে, তো আপাতত যে বিষয়গুলো মোটামুটি একটু দরকার ছিল সেই টপিক্সে আমরা টাচ করে গেছি, বাকি বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে কথা বলবো। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।